থেকে 13 বছর আগে যখন আমার এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এবারের অপারেশনের থিয়েটারে আমি খুব মজা পেয়েছি। ব্যথার সময়টা অনেকটা পেরিয়ে উঠেছি। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। হাই এভরিওয়ান, শরীর অনেকটা ঠিক আছে, আল কাম টু দ্যাট পয়েন্ট ডেফিনেটলি। সো আমি এমনি একটু লাইভে এলাম। লাস্ট a month have been almost like a roller coaster ride. First of all, I was like busy with Saregama-pa because আমি চাইছিলাম তাড়াতাড়ি সারেগামাপা এবং আমার যে কমিটমেন্টস গুলো ছিল সেগুলো তাড়াতাড়ি আমি কমপ্লিট করি, বিকজ অফ আমার এই অপারেশন যেটা প্রি প্ল্যান ছিল সেটা করার জন্য। মাঝখানে আদি বিকেম এল, তো সেটা একটুখানি হঠাৎ করে একটা শকিং ছিল আমার জন্য, বিকজ সাইমেন্টেনিয়াসলি অনেক কিছু চলছিল পরপর। সো এনিওয়েজ, দিস ইজ what life is all about. So you need to cope with whatever comes to you in a daily basis. So যাই হোক, এখন কি বলবো, ব্যথার সময়টা অনেকটা পেরিয়ে উঠেছি, দ্যাটস ওয়াই আই থট অফ কামিং লাইভ টুডে। আদি এখন অনেকটা ভালো আছে, মানে হি ইজ ওকে, হি ইজ কমপ্লিটলি ফাইন। হয়তো সামনে স্কুল খোলার সময় এসে গেল। আর আমি একটু একটু করে সেরে উঠছি, কারণ সবাই জানেন যে একটা মেজর অপারেশনের পরে একটা টাইম লাগে, একটু রেস্ট নিতে হয়। অ্যান্ড আমার মনে হয় যে সেটা খুব প্রয়োজনীয়, এবং যেটা প্রয়োজন সেটা শরীরের জন্য করতে হবে। সো আমি এখন যেই সময়টা এবং যেটা ডক্টর বলেছেন সেইভাবেই চলার চেষ্টা করছি। রেস্টে আছি, বাড়িতে আছি, অ্যান্ড ডেফিনেটলি ফিজিও চলছে যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। কিন্তু ইট উইল টেক আ সার্টেন টাইম, যেটা টার্গেটেড টাইম যেটা থাকে। সো হোপফুলি ইফ এভরিথিং গোজ ওয়েল, সেই টাইমের মধ্যে আইল বি এগেইন ব্যাক টু ইন ফ্রন্ট অফ অল অফ ইউ অন মাই স্টেজ, যেটা আমার কাজ। আর বাকি সময়টা একটু রিল্যাক্স করব। আর এত বড় ছুটি তো আমরা ইউজুয়ালি পাই না, সো এটাকে সেরমভাবেই কাটাবো। অ্যান্ড ইনফ্যাক্ট এটাও একটা প্রশ্ন অনেকের মধ্যে যে বাবা এতগুলো দিন শুয়ে বসে কাটাবে, তোমার খারাপ লাগবে না, তোমার ডিপ্রেশন হবে না? সো এগুলো অনেক পরের কথা। আপাতত ডক্টর যেটা বলছেন আমি সেটা করারই চেষ্টা করছি, বিকজ জানেন তো একজন খেলোয়াড়, আমরা তো অনেকটা খেলোয়াড়ের মতন, আমরা যারা পারফর্ম করি, তো খেলোয়াড়ের যারা ধরুন ফুটবল খেলে, ক্রিকেট খেলে, বা যে কোনো টেবিল টেনিস বা যাই খেলে না কেন, তাদের যদি শারীরিক জোর বা শারীরিক এনার্জিটা ঠিকঠাক না থাকে তারা ঠিকমতো পারফরমেন্স দিতে পারবে না। তো আমার ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা সেই রকমই। সো যাতে আমার মাসেল পাওয়ারটা আগের মতন আবার গ্রো করে, যাতে আমি আবার ঠিক আমাকে যেরমভাবে মানুষ দেখতে অভ্যস্ত সেরমভাবেই আবার আপনাদের সামনে আসতে পারি, সেই চেষ্টাই আমাকে করতে হচ্ছে এবং করতে হবে, বিকজ আমার কাজটাই তাই। তো সেটার জন্য যেইটুকু সময় এবং যা যা করার দরকার সেটা করতে হচ্ছে। অ্যান্ড ভালো লাগছে, অনেকদিন পরে অনেকটা সময় বাড়িতে আছি এবং আমার মেয়ে আছে সেই অপারেশনের আগের দিন থেকে। আদিরও স্কুলের ছুটি, সামার ভ্যাকেশন, তো আমরা বাড়িটা এখন খুব জমজমাট হয়ে আছে। যদিও আমার একটাই আফসোস যে যেহেতু আমার এই অপারেশনটা হলো, আদি এই সামার ভ্যাকেশনে কোথাও বেড়াতে যেতে পারলো না। বাট হ্যাঁ, আমাদের এরকম একসঙ্গে থাকাটাও তো হয় না, তো কাজেই এটা আবার একটা অন্যরকম পাওয়া। তো যাই হোক, সবাইকে আবারও বলি আমি ঠিক আছি এবং সুস্থ হওয়ার দিকে এগিয়ে চলেছি।
that you can definitely make out from my face or my little bit of energy, whatever I have now, right now, in front of you, সেটা থেকে। অ্যান্ড সকলের অনেক শুভকামনা পেয়েছি, অনেক আশীর্বাদ পেয়েছি, ভালোবাসা পেয়েছি, তাদের প্রত্যেককে আমার ধন্যবাদ, থ্যাংক ইউ। অ্যান্ড সব থেকে আগে ডেফিনেটলি দিস থ্যাংক গোজ টু JVC, Joydev, Dr. Joydev Banerjee Choudhury, who is my doctor, because of him আমার মনে হয় আমি আরো তাড়াতাড়ি আপনাদের সামনে আসতে পারছি। অ্যান্ড হয় না এরকম, অনেক সময় দেখবেন যে কিছু কিছু মানুষ আছে বা কিছু কিছু ডাক্তার আছে যাদেরকে দেখলেই শরীর ভালো হয়ে যায়, অ্যান্ড আমার ক্ষেত্রে JVC ইজ ওয়ান অফ দেম। বিকজ আজ থেকে 13 বছর আগে যখন আমার এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তখন আমার অ্যাকচুয়ালি ডান দিকের হিপ জয়েন্টটা ওয়াজ ইন আ ভেরি ব্যাড শেপ। তখন ওটা JVCর হাতেই প্রথম অপারেশন হয়। অ্যান্ড দ্যাট ওয়াজ অলসো লাইক এই সময় মানে আমার যতদূর মনে পড়ছে বোধহয় ফেব্রুয়ারি না মার্চ এপ্রিলের সময় ঘটনাটা, অ্যাক্সিডেন্টটা ঘটেছিল ওই শুটিংয়ে 2013-তে। অ্যান্ড তখন JVCর হাতে আমার প্রথম অপারেশন হয়। অ্যান্ড আমি শুধু ওনাকে একটাই প্রশ্ন করেছিলাম, ওনার খুব অবাক লেগেছিল যে এত মানে সব পেশেন্টদের এত প্রশ্ন থাকে, আপনার কি কোনো কিছুই বলার নেই বা জিজ্ঞাসা নেই? আমি শুধু ওনাকে একটাই প্রশ্ন করেছিলাম যে আমি আবার পারফর্ম করতে পারবো কি না। তো উনি আমাকে বলেছিলেন যে যদি আমার কথা শুনে চলেন আপনি পারবেন। অ্যান্ড ডেফিনেটলি আমি ওনার কথা শুনে চলেছিলাম লাইক আ ভেরি গুড স্টুডেন্ট। অ্যান্ড বলাই বাহুল্য যে আমি আমার সেই সময়ের যে পরিমাপ উনি দিয়েছিলেন তার মধ্যেই আমি আমার কাজে ফিরে আসতে পেরেছিলাম। তো এবারেও যেহেতু ইট ওয়াজ JVC, I had the full faith. And in fact অপারেশন থিয়েটারেও খুব মজা করছিলাম, কারণ যারা অপারেশন থিয়েটারে এবারে উপস্থিত ছিলেন ওনার সঙ্গে ওনার অ্যাসিস্ট্যান্ট, তাদের মধ্যে দুজন পুরনো অ্যাসিস্ট্যান্ট যাদেরকে আমি আগেও দেখেছি। সো ইট ওয়াজ লাইক, ও আচ্ছা ঠিক আছে, আমি চেনাশোনা লোকের মধ্যে আছি অ্যান্ড আমার অত ভয় পাওয়ার কিছু নেই। ইনফ্যাক্ট আমি বলেছিলাম আমাকে পুরো অজ্ঞান করে অপারেশন করুন। অ্যান্ড যেসে বলছে কোনো ব্যাপার না, ঠিক আছে, একটুখানি ঘুম পাড়িয়ে আমাকে, আমার ঘুম আবার ভেঙে গেছিলো। সো মানে আমি সবটাই শুনতে পেয়েছি যে যখন নানান রকম অপারেশনের আওয়াজ হচ্ছে। অ্যান্ড আমি আবার চোখ খুলে যিনি ওখানে আরেকজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন তাকে আবার অপারেশন থিয়েটারে জিজ্ঞেস কী হলো, আমার তো ঘুমটা ভেঙে গেল, আমাকে আবার ঘুম পাড়াও। তখন JVC এসে আমাকে বলল হয়ে গেছে, জাস্ট এখন সেলাই চলছে। ক্যান ইউ ইম্যাজিন? মানে এইরকম কথাবার্তা হয়েছে। অ্যান্ড there was a very funny moment of the operation theatre I'll share with all of you. এবারের অপারেশনের থিয়েটারে আমি খুব মজা পেয়েছি। অ্যান্ড at a point of time আমার একটু আনইজি ফিল হচ্ছিল, তো তখন আমার মুখে একটা অক্সিজেন মাস্ক দেওয়া হয়েছিল। অ্যান্ড যিনি অক্সিজেন মাস্কটা আমাকে পরিয়েছিলেন সেই ডক্টর ম্যাডামকে দেখে আমি বললাম যে এই শুধু অপারেশন মাস্কটা পরালেই হবে না, একটা সেলফিও নিতে হবে, তো একটা ছবি তুলুন। তখন উনি আবার একটা আমাকে ছবি তুলে দিলেন। দ্যাট ওয়াজ ভেরি ফানি। সো যাই হোক, বাই দ্য গ্রেস অফ গড অ্যান্ড আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদে আম হিয়ার। আমার এটাই সব থেকে বেশি ভালো লাগছে যে আমি অপারেশনটা হওয়ার আগে যেই সমস্ত কাজ, যে কমিটমেন্টসগুলো করেছিলাম সেগুলো করে আমি আমার এই ব্রেকটা নিতে পেরেছি। ভগবান সহায় ছিলেন। যারা আমাকে লাঠি নিয়ে হাঁটতে দেখেছেন, অনেক সময় বসে গাইতে দেখেছেন, তারাও আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন। ওই লাস্টের কয়েকটা দিন আমি আর পাচ্ছিলাম না, এত পেনের মধ্যে ছিলাম। ইভেন মাই পেন কিলার্স ওয়ার নট ওয়ার্কিং, কারণ আমাকে ডাক্তার বলেইছিলেন যে একটা সময়ের পরে আর পেন কিলার কাজ করবে না। সো whatever, I mean sleepless nights are gone and the painful days are also gone. So now I can smile truly and happily. দেখা যাক কি হয়, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন আর এভাবেই আপনাদের ভালোবাসা আদির প্রতি, আমার পরিবারের প্রতি, আমার প্রতি রাখবেন। গুরুজনদের প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা।
আম, চারিদিকে অনেক ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত। হসপিটালের বেডে শুয়েও সব জানতে পারছিলাম, দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমার করণীয় কিছু ছিল না। অনেকদা চলে গেলেন, অনেকদার ওখানে যেতেও পারলাম না, কারণ আই এম নট সাপোজ টু ওয়াক নাও। আই মিন, আমি এখন ওই একটা ওয়াকার নিয়ে একটা বাড়িতে মোটামুটি টো ফেলে ফেলে হাঁটছি। এখনও ডাক্তার আমাকে পুরোপুরি বেরোনোর বা ইয়ের বাইরে যাওয়ার কথা বলেনি। 1.5 মাস পরে, 2 মাস পরে আমি হয়তো বেরোতে পারবো। সো আপাতত বাড়িতেই আছি। অ্যান্ড খারাপ লেগেছে, কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না। আমি আমার অন্তরের প্রণাম এখান থেকেই জানালাম অনিন্দাকে। এভাবে অনেক মানুষ চলে যাচ্ছেন, কিন্তু কোথাও মনে হচ্ছে যে তাদের আরও থাকা উচিত ছিল হয়তো। বাট মেবি দিস ইজ লাইফ, অ্যান্ড উই হ্যাভ টু লার্ন টু কোপ উইথ অল দিস। যাই হোক, আপনারা ভালো থাকবেন, আবারও নিশ্চয়ই দেখা হবে, কথা হবে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।